সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের গণিতের পরিমিতির সপ্তম পর্বে সবাইকে স্বাগত। তো নিত্যদিনের মতো আজকেও আমি তোমাদের পরিমিতির যে 16.1 অনুশীলনীর যে 7 নম্বর সমস্যাটি আছে, তো সেই সমস্যাটি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। তো এখানে যে সমস্যাটি 7 নম্বর, সেটি হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে আমরা লিখব যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু প্রথমেই বলা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের উপরেই আমাদের এখানে বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে। তো আমরা লিখব যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সেই সঙ্গে আমরা এখানে ত্রিভুজটি আঁকবো। তো এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এর ভূমি বিসি হচ্ছে ভূমি এবং লম্ব হচ্ছে এসি এবং অতিভুজ হচ্ছে এবি। তো এখানে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, যে ভূমি আমাদের যেটা দেওয়া আছে বিসি এর পরিমাণ এক্স সেন্টিমিটার, সেটা আমাদেরকে ধরে নিতে হবে। কারণটি হচ্ছে যে যেহেতু এখানে লম্বটা হচ্ছে ভূমির এত অংশ, আবার এখানেও কিন্তু ঠিক একইভাবে অতিভুজ ভূমির এত অংশ। তার মানে আমাদের ভূমি যদি জানা থাকে, ভূমির মানটা জানা থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই অতিভুজ এবং লম্ব বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের প্রথমেই আমাদের মনে করে নিতে হবে বা ধরে নিতে হবে যে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য বিসি সমান এক্স সেন্টিমিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি লম্ব এসি, লম্ব হচ্ছে এসি, এসি ইকুয়াল টু হচ্ছে 11/12 ইন্টু এক্স মাইনাস 6 সেন্টিমিটার। তো এখানে এটা কিভাবে হবে আমরা জানি, যে এখানে যেহেতু বলা হচ্ছে যে লম্ব ভূমির 12 ভাগের 11 ভাগ, অর্থাৎ 12/11 অংশ লম্ব ভূমির, তাহলে ভূমি যেটা আছে ভূমি এক্স এর 12 ভাগের 11 ভাগ, সেক্ষেত্রে আমরা এটি লিখতে পারি 11/12 ইন্টু এক্স। যেহেতু ভূমি এক্স এর 12/11, তার মানে 11/12 ইন্টু এক্স লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে বলা হচ্ছে যে লম্বভূমির 12 ভাগের 11 ভাগ থেকে 6 সেন্টিমিটার কম, তার মানে এখান থেকে আমরা 6 বিয়োগ করে দেব বা মাইনাস করে দিব, তাহলে আমরা লম্ব এসি পেয়ে যাব। এরপরে আমরা কি করব, এখানে আমাদের অতিভুজ লিখতে হবে। অতিভুজ তাহলে কি হবে, অতিভুজ এবি, এবি ইকুয়াল টু হবে তোমাদের এখানে বলা হচ্ছে এখানে অনুরূপভাবে অতিভুজ ভূমির 3/4 অংশ, তার মানে অতিভুজ এক্স, ভূমি হলো এক্স ধরেছি আমরা, তাহলে এক্স এর 3 ভাগের 4 ভাগ, তার মানে আমরা লিখতে পারি 4/3 ইন্টু এক্স। এখান থেকে কত কম, 3 সেন্টিমিটার কম, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা 3 বিয়োগ করে দিব, তাহলে আমরা অতিভুজ পেয়ে যাব। তাহলে অতিভুজ এবি ইকুয়াল টু 4/3 ইন্টু এক্স মাইনাস 3। তো এখন আমাদের কি করতে হবে, এই এবিসি যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। তো পিথাগোরাসের সূত্র আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এখানে আমরা লিখবো এখন বা দিয়ে যে এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তো ওখানে অতিভুজ ছিল এবি, আমরা এখানে এবি স্কয়ার লিখবো, ভূমি ছিল বিসি, এখানে বিসি স্কয়ার লিখবো, প্লাস প্লাস এখানে লম্ব ছিল এসি, আমরা এখানে এসি স্কয়ার লিখবো। তো এখন আমরা বাদ দিয়ে কি করব, আমরা এখন এই যে এগুলোর মান বসাবো, এ বি বিসি এবং এসির মান এখানে বসিয়ে নিব। তো এখানে এবির মান ছিল, এখানে তোমরা লক্ষ্য করছো এবির মান ছিল এই যে এটা 4x/3 মাইনাস 3, এইখানে এই মানটি বসিয়েছি, ইকুয়াল টু বিসি স্কয়ার ছিল, বিসির মান কত ছিল, এখানে আমরা এক্স ধরেছি, এই যে বিসি ইকুয়াল টু এক্স, তার মানে এখানে এক্স স্কয়ার হবে, প্লাস এখানে এসির মান হচ্ছে এখানে এই যেটা 11/12 ইন্টু এক্স মাইনাস 6, আমরা এই মানটি এখানে বসিয়েছি এবং এখানে স্কয়ার ছিল এসি স্কয়ার, তাই আমরা এখানে স্কয়ার দিয়েছি। তো এখন আমরা এখান থেকে আমরা এখন এই যে এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, একইভাবে এখানেও আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এখানে আমরা a - b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি।
তো সেক্ষেত্রে আমরা এখানে সূত্র বসিয়েছি। তো এখানে আমরা এটাকে a ধরবো এবং এটাকে b ধরবো। তাহলে এটা পুরোটা হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস 2ab হচ্ছে 3 প্লাস b স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার লিখবো। এখানেও আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করেছি। এটা হচ্ছে x 11/12 ইন্টু x মাইনাস 6, অর্থাৎ এই অংশটা হচ্ছে a এবং 6টা হচ্ছে b। তাহলে এই যে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বা এখন আমরা এখানে বর্গ করে নিয়েছি। এখানে 4 4 16, x এর উপরে স্কয়ার x স্কয়ার, নিচে 3 3 9 মাইনাস এখানে এই 3 আমরা কেটে দিয়েছি, তাহলে 4 দুগুণে 8 8x থাকে প্লাস 3 3 9 ইকুয়াল টু x স্কয়ার থাকবে। এখানে ঠিক আছে বর্গ করব আমরা। 11 এর বর্গ হচ্ছে 121, x এর উপরে স্কয়ার আছে x স্কয়ার, তার নিচে আছে 12 এর বর্গ হচ্ছে 144 মাইনাস এখানে এই যে এখানে আমরা কি করেছি, এখানে আমরা এই যে এটা আছে 6 দুগুণে 12 উপরে নিচে কেটেছি, এবার এখানে 6 দিয়ে 6 কেটেছি, তার মান শুধুমাত্র এখানে 11x থাকবে, প্লাস এখানে 6 এর বর্গমান আছে 36। তো এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। তো এখানে পরের পৃষ্ঠায় গিয়ে আমরা আবারও এখানে চিত্রটি অঙ্কন করব। যেহেতু আমাদের চিত্র দেখেই আমাদের কাজটি করতে হবে, তাহলে যে লাইনটি ছিল এই লাইনটা আবার আমরা এখানে লিখব, যেহেতু আমরা এই লাইন থেকেই পরবর্তী লাইনে বা পরবর্তী ইয়েতে চলে যাব আমরা। তো সেক্ষেত্রে এখানে আমরা কি করব, এখন এখানে লসাগু করতে হবে। যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে উভয় পক্ষে, এখানে একটি ভগ্নাংশ আছে, এখানে একটি ভগ্নাংশ আছে, সেক্ষেত্রে আমরা এখানে লসাগু করব। লসাগু কত হবে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে লসাগু 9 হবে। সেক্ষেত্রে 9 লসাগু হলে এখানে 9 এর উপরে যেটা আছে সেটা এখানে বসবে, তারপরে মাইনাস এটা একটা গুণ হবে, 8 লং 72 x বসবে, প্লাস 9 9 81 সমান এখানেও কিন্তু এই যে নিচে 144 আছে, লসাগু 144 হবে। তারপরে 144 আর x স্কয়ার গুণ হলে 144 x স্কয়ার, প্লাস যেহেতু 144 এখানে আছে মিল আছে, অর্থাৎ এখানে 144 লসাগু, এখানে 144 আছে, সেক্ষেত্রে এখানে উপরে 121 x স্কয়ার আছে, ওটাই এখানে হবে। তারপরে এই যে মাইনাস এখানে বসবে মাইনাস, তারপর আছে এই যে 11x এবং 144 গুণ করলে হচ্ছে 1584x, প্লাস তারপরে এটা এবং এটা গুণ হবে, গুণ করলে হচ্ছে 5184। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এইখানে যে বিষয়টা তোমার লক্ষ্য করছো যে উভয় পক্ষে বা উভয় পক্ষকে আমরা 9 দিয়ে গুণ করেছি। কারণ হচ্ছে যে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের এই ভগ্নাংশ কিন্তু আর উভয় পক্ষ থেকে ভগ্নাংশ উঠে যাবে, অর্থাৎ এখানে এই যে 9 9 কাটা যাবে এবং এখানে কিন্তু 9 এবং 144 কাটা যাবে, তাহলে পরবর্তীতে অঙ্কটা আমাদের সহজেই মিলে যাবে। তারপরে আমরা কি করব, এই 9 9 কেটে দিলাম, এখানেও আমরা 9 এবং 140 কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করার পরে এখানে উপরে নিচে কিছু থাকতেছে না, তাহলে উপরে শুধুমাত্র এটা থাকতেছে, আমরা এখানে এটা লিখব। সমান দিয়ে আমরা যেহেতু 9 এবং 140 কেটেছি, সেক্ষেত্রে 9 দিয়ে 140 কে ভাগ করলে 16 হয়, আর উপরে যা আছে তাই এখানে আমরা লিখব। তারপরে এখানে আমরা এখানে কি করব, এখানে আমরা আড়াআড়ি গুণ করব। যেহেতু আমরা জানি যে এরকম যদি থাকে উপরে নিচে আমরা কোনাকুনি গুণ বা আড়াআড়ি গুণ করে নেব। তাহলে আমরা যেহেতু 16টা নিচে আছে, তাহলে উপরে এটার সঙ্গে গুণ করে দেব। তাহলে 16 ইন্টু এখানে এই যে এটা লিখবো 16x স্কয়ার মাইনাস 72, অর্থাৎ 72x প্লাস 81। তো এটা যেহেতু এটা গুণ হয়ে গেল, তাহলে উপরে যেটা আছে এটা আমরা এখানে লিখবো পুরোটাই। এরপরে আমরা এখানে এটা গুণ করে দেব, 16 দিয়ে পুরোটাকে গুণ করব। তা 16 দিয়ে আমরা যদি 16x স্কয়ারকে গুণ করি তাহলে 256x স্কয়ার হয়, মাইনাস 16 দিয়ে 72x কে গুণ করলে হচ্ছে 1152x, তারপরে প্লাস 16 দিয়ে 81 কে গুণ করলে হচ্ছে 1296। তারপরে এখানে আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে যে এই যে যেগুলো একই জাতীয় রাশি সেগুলো আমরা যোগ করেছি। যেমন এখানে 144x স্কয়ার প্লাস 121x স্কয়ার, এই দুটো আমরা যোগ করি তাহলে আছে 265x স্কয়ার। তারপরে এখানে বাকি থাকলো মাইনাস 1584x, সেটা লিখবো। তারপরে বাকি থাকলো এই যে এটা আমরা লিখেছি।
এখন আমরা কি করব, এখানে যেহেতু আমরা এখানে x এর মান নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা এখানে সমীকরণের বাম পাশে সবগুলো পথ নিয়ে আসব। তো বাম পাশে সবগুলো নিয়ে এসেছি, যার কারণে ডান পক্ষে 0 থাকবে। তো বাম পক্ষে যেগুলো নিয়ে এসেছি ডান পক্ষ থেকে, সেগুলো অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে এই যে এই পর্যন্ত ঠিক থাকবে, তারপরে এই দেখো এইগুলো ঠিক থাকবে। শুধুমাত্র আমরা এখানে কি করেছি, সামনে এটা ছিল প্লাস, এখানে হয়েছে মাইনাস, এটা সামনে ছিল মাইনাস হয়েছে প্লাস, এটা সামনে ছিল প্লাস হয়েছে মাইনাস। তারপরে এখন আমরা একই জাতীয় যে রাশিগুলো সেগুলো আমরা কি করব, যেমন এখানে কত আছে, মাইনাস 265 থেকে আমরা 256 বাদ দিলে হচ্ছে মাইনাস 9x²। যেহেতু একই জাতীয় যেগুলো x² আমরা কি করব, বাদ দিব, প্লাস মাইনাস হলে বাদ দিব, এবং যদি উভয়টা মানে যোগ হয়, দুইটা যোগ হয় তাহলে যোগ করব। তো যেখানে আমরা জানি যে প্লাসে মাইনাসে আমরা বিয়োগ করতে হয়, বিয়োগ করেছি। তারপরে হচ্ছে এখানে এই যে একটা আছে মাইনাস 1152x, আর এখানে আছে 1584x। তাহলে মানে একটা মাইনাস একটা হচ্ছে প্লাস, তাহলে এটা অবশ্যই বিয়োগ করলে কত হয়, 432x। তারপরে এখানেও আমাদের যে খালি সংখ্যাগুলো আছে 1296 প্লাস এবং মাইনাস হচ্ছে 5184, তাহলে অবশ্যই এটা বিয়োগ হবে, বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস 3888। যেহেতু বড় সংখ্যাটা মাইনাস, তাহলে এখানে চিহ্ন হবে মাইনাস। এখন আমরা এখান থেকে আমরা -9 কমন নেব, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে সামনে মাইনাস, সেক্ষেত্রে মাইনাস কমন নিতে হবে। এবং যেহেতু 9 দিয়ে এখানে প্রতিটি পদকে ভাগ করা যায়, তার মানে 9 কমন নিতে হবে। তাহলে 9 কমন নেওয়ার কারণে x² থাকবে, এবং মাইনাস কমন নেওয়ার কারণে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এবং 9 দিয়ে এটাকে ভাগ করলে 48 হয়, 48x হয়। তারপর এখানে চিহ্নটা কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং 9 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 432 হয়। বা এখন আমরা লিখতে পারি এই যেটা x² - 48x প্লাস 432 = 0। এখন হয়তো তোমরা ভাবছো যে আসলে -9টি গেল কোথায়। -9 আসলে যেহেতু এই সমীকরণটার ডান পাশে 0 আছে, সেক্ষেত্রে কিন্তু এই -9টাও কিন্তু 0 হয়ে যাবে। যখন আমরা এটা লিখবো তখন এটা এই যে সমীকরণের ডান পাশে 0 নিচে চলে আসবে, অর্থাৎ -0 ভাগ -9, অর্থাৎ কোনো কিছু দিয়ে 0 কে ভাগ করলে 0 হয়। তার মানে ডান পাশে 0 থাকলে এটা আমরা বাদ দিতে পারি। তার মানে x² - 48x প্লাস 432। এখন এটা আমরা কি করতে পারি, এটা আমরা মিডল টার্ম করতে পারি, উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। তো আমরা কি করব, উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা এই যে শুরুতে যেটা থাকে এবং শেষে যেটা থাকে, এই যেটা গুণ করতে হয়, গুণ করার পর যে গুণফল আসে, সেই গুণফলটাকে এমনভাবে ভাঙাইতে হয় যেন এখানে এইটা মাঝখানে যেটা আছে এটা মিলে যায়। তো আমরা এই যে এইটা আসলে 432 এবং x² গুণ করলে 432x² হয়। এখন আমরা এই 432x² কে ভাঙাইলে কি হয় দেখো, যে এখানে দেখো প্রথমটা এবং শেষেরটা কিন্তু এখানে ঠিক রাখতে হবে। প্রথমে যা আছে x² লিখব, এবং এখানে 432 শেষে আছে 432 কিন্তু লিখব, যা আছে তাই লিখব। মাঝখানে শুধুমাত্র এখানে এই 432 কে যদি আমরা ভাঙাই তাহলে একটা 36 হয় এবং আরেকটা 12 হয়। তো এবং খেয়াল করো তোমরা যে 36 এবং 12 যদি আমরা গুণ করি, অর্থাৎ 36x এবং 12x যদি গুণ করি তাহলে কিন্তু হচ্ছে কত হয়, 432x²। আমি আবারও বলছি যে এখানে আসলে যে বিষয়টা অনেকেই এভাবে এটাকে করে যে এটাকে ভাঙা হয় মূলত, কিন্তু আসলে এইটা এবং এটা গুণ করা হয়, গুণ করার পরে কিন্তু এটাকে ভাঙা হয়। তো আমরা 432x² কে ভাঙাবো, তাহলে 432x² কে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে 36x এবং 12x, তাহলে এই দুইটা গুণ করলে হচ্ছে 432x²। আবার এই দুইটা কিন্তু যদি আমরা যোগ করি মাইনাসে মাইনাসে, তাহলে -48x হয়। এখন আমরা যেহেতু এখানে 4টা পদ পেলাম, সেক্ষেত্রে আমরা এখন এই দুইটা করে আমরা কমন নেব। তো দুইটা করে যদি কমন নেই, সেক্ষেত্রে কি হয়, এখানে আমরা বা দিয়ে আমরা এই যে এখান থেকে দুইটা থেকে x কমন নিতে পারি। তো x কমন নিলে x - 36 হয়, এবং এখান থেকে যদি আমরা
-12 কমন নেই, তাহলে -12 কমন নিলে এখানে x থাকবে, এবং যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাসটা এখানে মাইনাস হবে, এবং 12 দিয়ে 432 কে ভাগ করলে হয় 36। এরপরে আমরা এই দুইটা পদ থেকে আমরা কি করতে পারি, আমরা x - 36 কমন নিব। x - 36 কমন নিলে কি হয়, এখানে থাকবে x এবং এখান থেকে -12 = 0। এখন হয় x - 36 = 0, অথবা এটা x = 36 লিখতে পারি, যেহেতু x - 36 আছে তাহলে 36 টা ডান পাশে গেলে প্লাস হবে, অথবা এখানে আমরা লিখতে পারি x - 12 = 0 বা x = 12। তার মানে x এর আমরা দুইটা মান পেয়েছি। তো x টা আমরা কি ধরেছিলাম, এই সমকোণ ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য। তো এখানে ভূমির মান বের করতে বলা হয়েছিল, তো আমরা ভূমির দুইটা মান পেয়েছি, একটা 36 এবং আরেকটা হচ্ছে 12। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব যে সমকোণী অর্থাৎ এই ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 36 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই 7 নম্বর সমস্যার সমাধান। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই ছিলে, এবং আমি এতক্ষণ থেকে যা বুঝিয়েছি এবং আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।